গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আর আমি মোটামুটি ভালো আছি। তো অনেকদিন পর আসে আবার একটু নতুন ব্লগে জানাই সবাইকে স্বাগত ও ভালোবাসা। তো আমার কি হয়েছে না, আজকে প্রায় এক সপ্তাহের উপর হয়ে গেছে একটি ব্লগও শেয়ার করতে পারছি না, শুধু সময়ের অভাবে। তো গত কয়েকদিনের ভিডিও একটু একটু শুট করে রেখেছি আজকে শেয়ার করব বলে। তো আজকে আমার অনেকটা বড় অংশ হয়ে গেছে। যদি আপনারা পুরোটা ভিডিও প্রথম থেকে শেষ অব্দি দেখবেন, বুঝতে পারবেন যে আমার এত বড় ধ্বংস কি করে হয়েছে। আমি কখনো ভাবতে পারিনি যে আমার এত বড় ধ্বংস আজকে হয়ে যাবে। তো জুলাই 5 তারিখে ছিল শনিবার। শনিবার স্কুল ছুটি দিয়ে আসার পর রাস্তার ধারে এসে গাড়িতে উঠবো বলে দাঁড়িয়েছিলাম আমার স্কুলের ছাত্রদের সাথে। একটু গল্প করতে করতে তো একটা অটো গাড়ি এসে গেল। তো অটোতে উঠে ঘরে আসলাম। তো ওদের সঙ্গে এইটুকু গল্প করেছিলাম যে আমাদের স্কুল তো অনেকদিন বন্ধ হয়ে গেছে, এখন বাড়িতে মন দিয়ে পড়াশোনা করবে। তো ওরা অনেক খুশি হয়েছে, ওদের স্কুল 1 বছর পরে আবারও বন্ধ পেয়েছে, ওরা অনেকটাই খুশি। তো আমরা বাড়িতে এসে পড়লাম। রবিবার দিন সকাল সকাল আমরা ঘুরে যাব। তো আমি তো এখন ঘরে নেই, বাবার বাড়িতেই আছি। তো আজকে আমরা ঘুরে যাব রবিবার দিন। তো রবিবার প্রায় 9টার সময় বেরিয়ে পড়লাম দেখতে। তো শনিবার স্কুল বন্ধ দিয়ে রবিবার দিন সকাল সকাল কাপড় চোপড় বেগে ধরে নিয়ে বেরিয়ে হয়ে গেলাম বাড়িতে আসার জন্য। তো কিছুক্ষণ জায়গা আসতে না আসতেই হঠাৎ করে মার হঠাৎ করে মার ফোন দেখলাম। তোরা কোথা থেকে জায়গা গেলে? তো কি হলো না, মা ফোন করতে আমি বুঝে গিয়েছি যে মা মনে হয় কাঁদছে। তো সঙ্গে সঙ্গে কি হলো, আমারও যেন ভিতরটা ধাও ধাও করে কাঁদছে। তো আমারও চোখে জল আসতে থাকে। তো বাবা বললো তুমিও নাকি আবার গাড়িতে ফেলে দেবে। তো মনে কাঁদলে কি হবে, সময়ের কাজ তো সময়ই করতে হবে। তো ঘরে আসতে আসতে 12টা 20 বেজে গেল। ঘরে আসতে উম, এসে ঘরে এসে তাড়াতাড়ি করে রান্না বান্না করে খেয়ে দিয়ে ওর বাবা আর ওরা বাবা আর মেয়ে চলে গেল ওর বউয়ের ক্লাসে। সন্ধে 7:30টায় আসার সময় চিকেন নিয়ে আসলো, আরো দুজন নেমন্তন্ন করলো ভাত দেওয়ার জন্য। আর পরের দিন দেখছো তো আপনারা, তোমার আমার কাপড় চোপড় গুলো কি হাল হয়ে আছে। যেটুকু পারি আজকে দিতেই হবে। প্রায় 1 সপ্তাহের কাপড় চোপড় একসাথে জমানো আছে, ধোয়া হয় নাই, 1 সপ্তাহ হয়ে গেছে। সকাল সকাল উঠে পরের দিন চাটা খেয়ে আর মেয়েদের খাবার দাবার বানিয়ে রেখে কাপড় চোপড় গুলো আলাদা আলাদা করে দিচ্ছে, যদি তার বাবা আমাকে একটু হেল্প করতে পারে। তো দুজনে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নেব। আর ওকে নিয়ে বাইরে চলে যেতে যেতেই আমি পটাপট করে ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম। তো যদি পারি সময়ের সাথে সাথে তো ঘরটা মুছে নেব। আর অন্য কাপড়গুলোর থেকে তো স্কুলের শার্টটা আলাদা করে নিয়ে নিয়েছি, এটা অন্য আরো একদিন ধুয়ে দেবো। ওটা ধুতে গেলে অনেকটাই সময় লাগবে, তো ছোট বাচ্চা মানুষ ময়লা হয়ে যায়। তো আমার ঘর মোছামুছি হয়ে যাচ্ছে। তো ওরা এসে গেলে তো আর পারবো না, তাড়াতাড়ি ফ্যানটা চালিয়ে দিয়েছি, 3টা ফ্যান চালিয়ে দিয়েছি। তো তাড়াতাড়ি করে ঘরটা শুকিয়ে যাবে। ও আমার মেয়ে তো নিচেই খেলাধুলা করতে থাকে, ছোট মেয়ে, কিছু করার নেই। ও পরিশ্রম করে ঘরটাকে আমার মুছতে হয় প্রতিটা দিন। তো আজকে তেমন কিছু রান্না বান্না করছি না, কালকে যেটুকু ছিল সেইটুকু দিয়েই আজকে আমরা চালাবো। ওর বাবা কাপড়গুলো আমাকে কেচে এই যে কালকের তরকারিটা আমি সকাল সকাল ডাল দিয়ে রেখেছি আর ভাতও বানিয়ে দিয়েছি। সারাদিন আর ভাত বানানোর সময় পাবো না আজকে। তো ওর বাবা বাথরুমে কাপড়গুলি আমাকে কেচে দিয়েছে। ও ও জলটা আমাদের বোরিং থেকে জল বের করতে অনেকটাই কষ্ট হয়, জল টিপে সব কাপড় ধুইতে হয়। তো ওর বাবাই আমাকে কাপড়টি ধুয়ে দিয়েছে, তো আমি ওগুলো মেলে দিতে নিয়ে গেছি।
তো দেখা যাক, তারপরে আবার কাপড়গুলাকে মেলে দেওয়া শেষ হয়ে গেলে আবার স্নান টান করবো। আমার বেবিকেও স্নান করতে হবে আর পুজো দিতে হবে। তো বাড়িতে আছে বলে পুজোটা দেই, কিন্তু আমাদের ঘরে কি আর পুজো দেওয়া হয়? আমি নিজেই ঘরে থাকি না, তো পুজো আর কিভাবে দেওয়া হবে? তো বাড়িতে যখন আসি সব কাজ শেষের পরেও আমি ঠাকুর পুজোটা দিয়ে নেই। কেন কি, যতটুকু পারি ততটুকু চেষ্টা করে চালিয়ে যাই যে পুজোটা যাতে আমি দিতে পারি। বাড়িতে না থাকলে তো আর দেওয়া হয় না, তো কি আর করবো, সবটাই চালিয়ে যেতে হবে। ওইটুকু করতে করতে আমাদের পুরোটা বেলায় চলে যায়। তো কাপড়গুলো আজকে তো শুকাবেই না, একেবারে রৌদ্র নাই আজকে, রৌদ্র তো নাই, অল্প জল টানলেই আমি আবার ঘরের ভিতরে নিয়ে মেলে দিতে হবে। তো ঘরে আবার কোথায় দিব? তো জায়গা তো নাই, রশিগুলা তো দিতে হয়, তো ওইগুলো আবার এই পালঙের স্ট্যান্ডেই দিতে হবে কাপড়গুলা। আজকে তো একবারেই রৌদ্র নাই। দেখো, আজকে এই তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে আমার এত বড় একটা ধ্বংস হয়ে যাবে তা আমি কখনো কল্পনা করতে পারছি না। তো সকালবেলা আমি একদিকে লাগছে জল, মানে একদিকে আমার মেয়ের খাবার জন্য জলটা ফুটিয়ে নিই প্রত্যেক দিন। তো প্রত্যেক দিনের মতো আজকে আমি একদিকে আমি জলটা ফুটিয়ে নিচ্ছি, আর অন্যদিকে আমি এই যে দুধ খাওয়ার বোতলটা, এই বোতলটাকে ফুটানোর জন্য একটা সসপ্যানে বসিয়ে দিয়েছিলাম। তো কি হয়েছিল, এমন সময় আবহাওয়াটা তো খারাপ, অল্প বাতাস বইতে থাকছে। তো ভাবলাম চুলার মধ্যে এসে বাতাসটা লাগিয়ে একটা সরা দিয়ে একটু বাতাসটাকে ঢেকে ঢেকে দিই। সরাটাকে দিয়ে দিলাম ওই সসপ্যানের উপরে। সরাটা মনে হয় হিট হয়ে গিয়ে ওর যে ভিতরটা আছে ওর ভিতরে লেগে গিয়েছিল। তো আমি ওটা খেয়াল করি নাই। তো খেয়াল না করতে আজকে আমার কি হয়ে গেল, তো ওই বোতলের মধ্যে আমার মেয়ে প্রাণ, তা বললেই চলে, যে ওই বোতলকেই ভাবছে। কেন কি, আমি তো ধরেই থাকি না, তো ও আর কি দিয়ে থাকবে? তো বোতলটাই সারাদিন খায়, আর অল্প ভালায় কিছু দিলে ওটাই পেয়ে যায়। আর ওই বোতলটা আজকে আমি শেষ করে দিয়েছি। তো আপনারা ভিডিওতে দেখবেন আমার দেওয়া আছে বোতলটা কি পরিমাণে ধ্বংস করে দিয়েছি আমি। ওই আজকে এতটুকু খারাপ হয়ে যাবে আমি কখনো ভাবতেও পারছি না। যা করতে করতে, এই হুলস্থুল করতে করতে আমার সময়টা কাটে, আর এই হুলস্থুলে আজকে আমার ধ্বংস হয়ে গেল আমার মেয়ে দুধ খাবারের এই বোতলটা। তো আপনারাই বুঝুন আমার মনটা কি পরিমাণে কোন দিকে থাকছে, আমি নিজে কল্পনা করতে পারছি না। আমার মন কোন দিকে যাচ্ছে, কোন দিকে না, কোন কাজ আগে করব, কোন কাজ পিছিয়ে করব, এই হুলস্থুল করতে 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 আজকে আমি দিচ্ছি একেবারে 12টা বাজিয়ে। তো কি আর করবো, কিছু করার নেই। আর বোতল তো আর একটা আনতেই হবে, কেউ খাওয়া বন্ধ করলে তো হবে না। তো বোতলটা একটা কিনতেই হবে। ওর বাবাকে গিয়ে আমি বললাম, আমাকে উনি আরো বকাঝকা করলো, আর বলে দিল আমি হুলস্থুল করে কাজ করো, আস্তে আস্তে কাজ করলেই হয়। আস্তে আস্তে কাজ করলে কি হয়, ছোট বাচ্চা সময় সময় বুঝে কাজ করতে হয়, দৌড়াদৌড়ি করেও আবার কাজ করে শেষ করতে পারে না। কি করবো, এক্সট্রা একটা মানুষ যদি থাকে তাহলে না আমার বেবিকে তুলে নেবে, ওরকমটা তো নেই। একবার ও রাখে, একবার আমি রাখি, ওরম করতে করতে আমাদের ওই দিনটা চলে। আর আমি রাখলে কাজ করবে, আর ও রাখলে আমি কাজ করবো, ওইভাবেই আমাদের ওই বেলাগুলি যাচ্ছে। আর দেখুন কি পরিমাণে বোতলটা শেষ হয়ে গেছে, কতটা খারাপ লাগছে, আমার নিজেরও কান্না পাচ্ছে এই বোতলটা দেখে। টাকা দিলে তো মিলবে, কিন্তু ওখানে কত টাকা দিয়ে আনছি জানেন? 365 না 82 টাকা দিয়ে। তো আজকে ওইটুকু বলে আমার ব্লগটা শেষ করলাম।